গত কয়েকদিন একাধিকবার ভূমিকম্প কাঁপিয়ে দিয়েছে বাংলাদেশ। জনমনে তৈরি হয়েছে আতঙ্ক, উদ্বেগ ও উৎকণ্ঠা। মানুষের মধ্যে সংখ্যা কখন জানি কি হয়। বিশেষ করে রাজধানী ঢাকার মানুষ রয়েছে সবচেয়ে বেশি টেনশনে। বড় ভূমিকম্পের যে চক্র, তাতে যে কোনো সময় বড় ধরনের বিপদের সাক্ষী হয়ে যেতে পারে বাংলাদেশ। গত কয়েকদিনে একাধিকবার কেঁপে উঠেছে রাজধানী ঢাকা। পরিসংখ্যান বলছে ১৫০ বছর পর পর বড় ধরনের ভূমিকম্প হয়ে থাকে। ১৮৬৯ সালে ৭.৫, ১৯১২ সালে ৭.৬ এবং ১৯১৮ সালে ০.৬ মাত্রার ভূমিকম্প হয়েছিল বাংলাদেশকে ঘিরে। সে সময় জনসংখ্যা ও অবকাঠামো ছিল অনেক কম। বর্তমানে দেশের জনসংখ্যা প্রায় ১৮ কোটি। এর মধ্যে রাজধানী ঢাকাতেই বসবাস ২ কোটির বেশি মানুষের, আর বড় ছোট ভবন মিলিয়ে আছে ৮ লাখের মতো। বিশেষজ্ঞরা বলছেন ৭ মাত্রার ওপরে ভূমিকম্প হলে তছনছ হয়ে যেতে পারে পুরো দেশ। সবচেয়ে বেশি ঝুঁকিতে আজ রাজধানী ঢাকা ও সিলেট। বিশেষজ্ঞদের মতে বড় ধরনের ভূমিকম্প হলে ঢাকাকে হয়তো পরিত্যক্ত ঘোষণা করা লাগতে পারে। এর কারণ হিসেবে তারা বলছেন ঘন জনবসতি, অপরিকল্পিত নগরায়ন এবং প্রয়োজনীয় রাস্তা ও ফাঁকা জায়গা না থাকা। পৃথিবীতে বছরে গড়ে ৬,০০০ ভূমিকম্প হয়। এগুলোর বেশিরভাগই মৃদু। ভূমিকম্পের স্থায়িত্ব সাধারণত কয়েক সেকেন্ডের মতো হয়ে থাকে। এই কয়েক সেকেন্ডের মধ্যেই হয়ে যেতে পারে ব্যাপক ধ্বংসযজ্ঞ। রিক্টার স্কেলের মাত্রা ৫-এর বেশি হওয়া মানেই ভয়াবহ দুর্যোগের আশঙ্কা। ভূমিকম্প ১ ডিগ্রি বৃদ্ধি পেলে এর মাত্রা ১০ থেকে ৩২ গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। বাংলাদেশে ভবন নির্মাণে আইন মানার প্রবণতা অনেক কম। ১০ তলা বা তার চেয়ে বেশি উঁচু মাত্রার ভবনগুলো ভূমিকম্পের সহনশীল হিসেবে তৈরি করা হয়, কিন্তু ৩-৪ তলার ভবনগুলোতে মোটেও তা মানা হয় না। ফলে মাঝারি এই ভবনগুলোতে ভূমিকম্পের ঝুঁকি কয়েক গুণ বেশি।